সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমি স্বাস্থ্য নিয়ে কথা বলি। যারা আমার স্বাস্থ্য বিষয়ে ভিডিওগুলো দেখেন, অনেক ভক্ত তৈরি হয়েছে আমার। অনেকে ভালো পাচ্ছেন, ভালো উপকার পাচ্ছেন, আমাকে শুভেচ্ছা দিচ্ছেন, আমাকে দোয়া করছেন। সেটার জন্য আমি খুব কৃত। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আপনাদের দুই একটা কথা বলতে চাই, যে কথাগুলো আপনার জীবনে মোড় পাল্টে দিতে পারে। সেটা হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক দুইটা বিষয় খুব ভালো করে বোঝা উচিত। যদি আমি শারীরিক কোনো সমস্যায় ভুগি, আমি যদি শুধু শারীরিক চিকিৎসা করি, তাহলে কখনোই আমি অসুখ থেকে বেরোতে পারবো না। আমার মানসিকও অবস্থাকে ঠিক করতে হবে। এই মানসিক অবস্থা ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে যে আমরা মানসিকভাবে এখন এমন এক সমাজ তৈরি করে ফেলেছি, এমন একটা কার্যক্ষেত্র তৈরি করে ফেলেছি, যেখানে আমরা রাতে দেরি করে ঘুমাই। রাতে দেরি করে ঘুমানোর কারণে আমাদের সমস্ত কিছু উলটপালট হয়ে যায়। সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা আমাদের একটা সার্কিডিয়ান রিদম দিয়েছে, যে সকালে ভোরে ঘুম থেকে উঠব, ঘুম থেকে ওঠার পর আমাদের কাজকর্ম করব, সন্ধ্যায় আমাদের কাজ শেষ করব, তারপরে রাতে আমরা খুব আর্লি ঘুমিয়ে পড়ব। এটাই হচ্ছে আমাদের সার্কিডিয়ান রিদমের একটা মূল জিনিস। কিন্তু আমরা রাত 12টা অবধি বাসায় ফিরি না, কিংবা ফিরে 12টার দিকে খাবার খাই, 1টা 1:30টার দিকে ঘুমাতে যাই। ঘুম আর আসে না। ঘুমানোর জন্য নানান কসরত করে, নানান ওষুধ খেয়ে আমি ঘুমাই, 1:30টা 2টায় ঘুমাই। সকালে ঘুম থেকে উঠতে পারি না, সকালে আবার তাড়া আছে। এই যে ঘুম আপনার জীবনের একটা মহান মূল্যবান একটা জিনিস। ঘুমটাকে আপনি ঠিক করেন, আপনি শারীরিক যত সমস্যায় থাকুক, আপনি শুধু ঘুমটাকে যদি আপনি ঠিক করেন, 80% সমাধান করে দেবে শুধু আপনার ঘুমে। ঘুম মানে কি? ঘুম মানে আপনার শরীরটাকে রিজেনারেট করা। ঘুম মানে আপনার শরীরটাকে বিশ্রামের ভিতরে মাধ্যমে আপনার সমস্ত শরীরকে রিপেয়ার করা। আপনি ঘুমটা যদি আপনি ঠিক মতো দিতে পারেন, 7 ঘন্টা একটানা ঘুম আপনার আসতে হবে। এখন আপনি বলেন যে কতজন মানুষ আমার দেশে 7 ঘন্টা একটানা ঘুমাতে পারে? ঘুমের মাঝখানে ঘুম ছুটে যাওয়া, ঘুমের মাঝে পেশাবের চাপ পড়া, ঘুমের মাধ্যমে হুট করে দম বন্ধ হয়ে যাওয়া, এরকম তো অনেক বিষয় আছে। আপনাকে ঘুমাতে গেলে আপনাকে 2টা জিনিস খেয়াল করতে হবে। সেটা হচ্ছে ঘুমের মধ্যে আমাদের হ্যাপি হরমোন, যে হরমোনগুলো নিঃসরণ হয়, সে নিঃসরণ হওয়া শুরু করে কখন? সেটা হচ্ছে আমাদের রাত 11টা থেকে। হ্যাপি হরমোন শুরু করে হচ্ছে 11টা থেকে। 11টা থেকে 1টা পর্যন্ত রাতের ঘুম সবচাইতে ইম্পর্টেন্ট ঘুম। ওই সময় আপনার লিভার অটোমেটিক ডিটক্স করে। ডিটক্স করার কারণে আপনি সারাদিন খাবার খেয়েছেন, এই খাবারগুলোকে এনজাইমে পরিপূর্ণ করে আপনার সমস্ত কিছুকে জায়গা মতো পৌঁছে দেওয়ার কাজটা ওই সময় লিভার করতে থাকে। ওই সময় আপনি জেগে থাকেন, ওই কাজটা বন্ধ। যারা লেট নাইটে ঘুমান, তাদের প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো পেটের সমস্যা তৈরি হয়। দ্বিতীয়ত, মাথায় সব সময় চড়া থাকে, মেজাজ খারাপ থাকে, খিটখিটে থাকে, এবং অসংলগ্ন কথাবার্তা, অনেক কিছু মেনে নেওয়া, নেগেটিভ চিন্তা ভাবনা, এগুলো সব হয় এই সময় না ঘুমানোর কারণে। আপনার লিভার সংক্রান্ত যত সমস্যার কারণ হচ্ছে ওই সময়টা, যদি আপনি না ঘুমান। এখন আপনাকে ঘুমাতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি প্রথমেই যে কাজটা করেন সেটা হচ্ছে যে আপনার ডিভাইস আসক্তি,
ডিভাইস যে আপনাকে আসক্ত করে ফেলেছে, আপনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে নানান ধরনের ভিডিও দেখছেন, রিল দেখছেন, এই করছেন সেই করছেন, মাথার ভিতরে বর্জ্য ভরে ফেলেছেন, টক্সিন ভরে ফেলছেন। আপনি এগুলাকে আপনি আস্তে আস্তে করে বাইর করেন। আপনি ঈশার নামাজ পড়ে কিংবা আপনি খাওয়া দাওয়ার পরে আপনি ডিভাইসটাকে রেখে দেন। জরুরি প্রয়োজনীয় ফোন টোন কল রিসিভ করা ছাড়া আর কিছু করেন না। আপনি আস্তে করে আপনার পরিবেশটা তৈরি করেন, ঘরটাকে অন্ধকার করে ফেলেন। এবার ভালো করে পা ধুন, পা ধুয়ে আপনি আপনার ঘুমাতে যান। 11টার মধ্যে যদি আপনি ঘুমাতে পারেন, আপনি দেখবেন যে আপনার জীবন কত বৈচিত্র্যময়, কত সুন্দর, কত আনন্দময়। এই কাজটা আপনাকে করার জন্য প্রথমে যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে আপনার ইচ্ছা। আমি বললে হবে না, আপনি যদি ইচ্ছা না করেন। আমি যতই আপনাকে ভয় দেখাই, যতই আপনাকে শারীরিক সমস্যার কথা বলি, কখনোই আপনি কাজে আসবে না যদি আপনি না শুরু করেন। আমাদের বাচ্চাদের স্বাস্থ্য আরও খারাপ, আমাদের মায়েদের অবস্থা আরও খারাপ। আপনি আপনার পরিবারের সকলের কাজগুলো আর্লি করার চেষ্টা করেন। এখন বলবেন যে আমরা তো রাতে ফিরি 11টা 12টায়, আমাদের দোকান বন্ধ হয়, আমাদের অফিস বন্ধ হয়, আমাদের এইগুলোকে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আপনি বেঁচে থাকলে পৃথিবী সুন্দর, আপনি অসুস্থ থাকলে পৃথিবী সবচেয়ে কুৎসিত রং ধারণ করবে। আপনি সুস্থ থাকার জন্য আপনাকে ঘুম ঠিক করতে হবে। ঘুমের জন্য কোনো স্লিপিং পিল, ঘুমের ওষুধ, অনেক কিছুর প্রয়োজন নাই। ঘুমের জন্য প্রয়োজন হচ্ছে একটু স্বস্তি। এই স্বস্তিটা আসবে যখন আপনি রাতে আর্লি খাবেন। আপনি 8টা থেকে 8:30টার মধ্যে আপনার খাওয়া শেষ করেন, 2 ঘন্টা আপনার পেটে আপনার বুটভাট সব ঠিক হয়ে যাবে। আপনি স্বস্তিতে আপনি ঘুমাতে গেলে আপনার কোনো সমস্যা হবে না। ঘুম আপনাকে অবশ্যই রাত 11টার মধ্যে আসতে হবে, লম্বা একটা ঘুমাতে হবে। যারা এই কাজটা করতে পারেন না কিংবা আপনার ঘুমাতে চাইলে আপনার ঘুম আসছে না, আমার সাথে দেখা করবেন। আমি ওষুধমুক্ত ঘুমের কৌশলগুলো আপনাকে দেখাই দেব। এক একজনে এক এক রকম হয়। আমি একটা বলে দিলে সবারই একরকম হবে এরকম না। কিছু পারিপার্শ্বিকতার ব্যাপার আছে, কিছু ডিজিজের ব্যাপার আছে, কিছু লাইফস্টাইলের ব্যাপার আছে। এগুলাকে যদি আমরা ঠিক করে বুঝে আপনাকে একটা গাইডলাইন দেই, তাহলে দেখবেন যে অদ্ভুতভাবে আপনার ঘুম ঠিক হচ্ছে এবং 80% সমস্যা শুধু ঘুমই আপনাকে ঠিক করে দেবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ এরকমই বলছে যে আপনি ঘুমের সময় ঘুম, খাওয়ার সময় খান, কাজের সময় কাজ। ঘুম ঠিক করুন, শরীরটাকে সুস্থ রাখুন। ধন্যবাদ।